রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। 3টি ছেড়ে রাখা হয়েছে ওই পাহাড়ের সহযোগী দলের 3 জন যাতে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই উদ্দেশ্যে 291টি আসনে নাম ঘোষণার পরেই একাধিক জায়গায় যাদের নাম বাদ গেছে তারা যেমন বিতর্কিত মন্তব্য করা শুরু করে দিয়েছে, অন্যদিকে প্রার্থী এলাকা বা প্রার্থীর কনস্টিটুয়েন্সি চেঞ্জ করার পরে সেই জায়গায় প্রার্থীকে পছন্দ না হওয়ার কারণে সেখানে বিক্ষোভ, প্রতিবাদ এ সমস্ত কিছু শুরু হয়েছে। ফলে দিন যত গড়াচ্ছে তার সংখ্যাটাও 1-2 করে বাড়ছে এবং তার প্রভাব যে কিছুটা হলেও এই 2026 রাজ্যের বিধানসভা নির্বাচনে পড়বে বা পড়তে পারে বা পড়তে চলেছে সেটা বোঝা যাচ্ছে। অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এর প্রভাব পড়বে, আর এর অ্যাডভান্টেজটা বিরোধী রাজনৈতিক দল পুরোপুরিভাবে কাজে লাগাতে চাইবে। এমন দুটো বিষয় উঠে এসেছে। সম্প্রতি প্রার্থীর নাম ঘোষণা হতেই ছন্দপতন, পদত্যাগের হুঁশিয়ারি মেজো সেজো ছোট নেতাদের, ওই তৃণমূল কংগ্রেসে মেজো সেজো ছোট নেতাদের মধ্যে এটা পড়েছে এবং এটা প্রকাশিত হয়েছে। খণ্ডঘোষ বিধানসভায় নবীন চন্দ্র বাগ ও মন্তেশ্বর বিধানসভায় ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ নেতা অপার্থিব ইসলাম প্রার্থীর নাম ঘোষণা হতেই তার নেতৃত্বে পূর্ব বর্ধমান প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং খণ্ডঘোষ বিধানসভায় নবীনচন্দ্র বাগের নাম ঘোষণা হতেই নেতা কর্মীদের একাংশের হুঁশিয়ারি, দলীয় কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়া হবে ও পদত্যাগ করবে তারা যে যা পদে আছে। মন্তেশ্বর সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেও গোষ্ঠী সংঘর্ষ বাঁধে, দুপক্ষের দ্বন্দ্বে আহত হয় কয়েকজন। বুঝুন, খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে নবীনের নাম ঘোষণা হতেই দলের অন্দরে যে বিদ্রোহ, প্রার্থী হিসাবে নবীন বাগকে মানি না এমনটা বলেও স্লোগান উঠেছে। এই দাবিকে সামনে রেখে ব্লক সভাপতি সহ একাধিক নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর উঠে এসেছে। ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ওরফে ফাগুন অভিযোগ করেন, দলে থেকে যারা বেঈমানি করেছে তাদের নামই দল মূল্যায়ন করেছে। বিদ্রোহী শিবির স্পষ্ট জানিয়েছে কোনোভাবেই প্রার্থী হিসাবে নবীনকে মেনে নেওয়া হবে না। শুধু তাই নয়, বিদ্রোহীদের তরফে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা আগামী 2026 এ রাজ্যের যে বিধানসভা নির্বাচন দলের হয়ে তারা কেউ প্রচার করবেন না, প্রার্থীর হয়েও কেউ প্রচার করবেন না। শুধু ব্লক সভাপতি নয়, পদত্যাগের পথে হেঁটেছেন একাধিক পঞ্চায়েত প্রধান। ভাবুন, পঞ্চায়েত প্রধান তারা ক্ষমতায় রয়েছেন, তারাও প্রার্থী পছন্দ হয়নি বলে এবার সেখান থেকে তারাও সরে যাবার চেষ্টা করছে। পাশাপাশি গোপালবেড়া, কৈয়র, বেরুগ্রাম, সগরগাই, সাকারি 1 ও উখরিদ অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিরাও পদত্যাগ করতে চলেছেন বলে সূত্রে খবর উঠে এসেছে। একই সুর শোনা গিয়েছে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়ের গলাতেও। তিনি রানিং কর্মাধ্যক্ষ, তিনিও পদত্যাগ করতে চাইছেন এবং জয়ী হয়ে তিনি একটা সময় খণ্ডঘোষ থেকে বিধায়ক হন এবং 2021 সালে তৃণমূল প্রতীকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি। কালনার মন্তেশ্বর বিধানসভা তৃণমূলের প্রার্থী হিসাবে সিদ্দিকুল্লাহর নাম প্রকাশিত হওয়ার পর দীর্ঘ নগর গ্রামে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন ও সিদ্দিকুল্লাহর অনুগামীদের মধ্যে বড় সংঘর্ষ হয়। এই ঘটনায় সিদ্দিকুল্লাহর এক অনুগামী আহত হয় বলেও খবর উঠে এসছে। আহত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পুলিশ মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ফলে যেখানে প্রার্থী পছন্দ হচ্ছে না সেখানে কিন্তু এবার ওই দলের অন্দরেই যথেষ্ট পরিমাণ অনীহা এবং দলের শীর্ষ নেতাদের ওই চাপিয়ে যাওয়া ধ্যান ধারণার বিরুদ্ধে তারা সরব হচ্ছে। ফলে সময় যত গড়াবে তত যে যে এলাকায় প্রার্থীর নাম পছন্দ হবে না ওই সংশ্লিষ্ট এলাকায় যদি এইভাবে পদে থাকা দলের সংগঠনের পদে থাকা ছোট বড় মাঝারি নেতারা অ্যালুফ হয়ে যান, প্রচারে না নামেন, বাড়ি বাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ বা জনসংযোগ যদি না করেন বা ওই প্রার্থীর হয়ে মানুষের দরজায় যদি না যেতে পারেন, তাহলে আখেরে ওই সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের ওই ভোট বৈতরণীতে জয়ী হয়ে ভোট বৈতরণী পেরোনোর ক্ষেত্রে যে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং তার ওই পুরো মানে বিষয়টারকে এনক্যাশ করবে বা কাজে লাগাতে উদ্যোগী হবে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে প্রার্থীরা। এটা কিন্তু বলাই যায়।